অহনা গল্পের 3 নম্বর পার্টে আপনাদের সবাইকে স্বাগতম। আর গল্পটা শুরু করার আগে কিছু কথা বলি তোমাদের। তোমরা অনেকে বলতেছো যে আমার ইউটিউব চ্যানেলের নাম কি। আসলে আমার ইউটিউব চ্যানেলের নাম হইল সাইমন ভাই 2.0, আর সেটা আমি টিকটকের বায়ুতে দিয়ে রাখছি। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। 1000 সাবস্ক্রাইবার হইলে আমি অহনা গল্পটা ইউটিউবে কন্টিনিউ করবো, যেখানে আপনাদেরও অনেক সুবিধা হইব, কারণ পাঠের জন্য অপেক্ষা করা লাগবো না। 20 থেকে 30 মিনিটের একটা পার্ট দেওয়া হইব সেখানে। তো আর বেশি দেরি না কইরা তোমরা তাড়াতাড়ি সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আর বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা শুরু করি। অনেকক্ষণ ধরে রিপ্লাইয়ের আশা মোবাইলে স্ক্রিনে তাকিয়ে রইল অহনা, কোনো উত্তর পাচ্ছে না। শাওন বলল, মোবাইলে কি দেখছিস? আমরা এখানে মজা করার জন্য আসছি, এসব চংবং চলবে না এখানে বলে দিলাম। এবারের গানটা তুই গাইবি। অহনা বলল, অগত্যা। অহনা এবার গান ধরল, এই সাগর পারে আইসে আমার মাতাল মাতাল লাগে। তখনই শাওন তার মাথায় একটা চোর মারে আর বলে, তুই কি এখন সাগর পারে? অন্য গান বল। অহনা বলল, আমি আর কোনো গান পারি না, তোর অন্য গান ভালো লাগলে তুই গা বসে বসে, আমার ইচ্ছা নেই। শাওন বলল, তাহলে আসলি কেন? বাড়িতে বসে বসে আমাদের পোস্টে রিয়েট কমেন্ট করতে, হুদাই আমাদের মেজাজটা নষ্ট করলি। অহনা বলল, হেরি বলছিল আমাকে, তুই এসব বলার কে? পাশ থেকে রুমি বলল, ঝগড়া থামা গুন্ডার দল, তোদের জানলা দিয়ে ছুঁড়ে নিচে ফেলে দেব। তখন আরেকজন কইল, ঠিক আছে তাহলে তুই গান ধর। রুমি বলল, আমি এখানা। সবাই মিলে গান ধরলো। তোকে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটারে রাখবো, আর হৃদয়ের চোখে মিলে তাকিয়ে সারা জীবন ভরে দেখবো। আমি নেই 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 রে, যেন তোর মাঝে হারিয়ে গেছি। তো অনেক হয়েছে গানের পর্ব, এবার চলি আমরা গল্পে। বান্দরবন এসে তারা টাবুটা নাই। রাতে তারা তুমুল পার্টি করে ঘুমাতে যাওয়ার আগে অহনা একসুট ঝগড়া করে হেরির সাথে। বিষয়বস্তু তেমন কিছুই ছিল না। বিষয়টা হচ্ছে কে কাল সকালে তাড়াতাড়ি উঠবে। দুটো বেড করা হলো, একটাতে ছেলেরা অন্যটাতে মেয়েরা। অহনার মা কল করলো বাড়ি থেকে, কিরে মা কই আসিস? অহনা বলল, মা আমি একটু ঘুরতে এসেছি। অহনার মা বলল, কোথায় ঘুরতে গেলে? অহনা বলল, বন্ধুদের সাথে বান্দরবন। অহনার মা বলল, হ্যাঁ তুই তোর বাবাকে বলছিস তো? আজকাল তো কিছুই মনে থাকে না। তোকে যে বলছিলাম একবার ঘুরে এসে দেখতি, আমার শরীরটাও ভালো নেই, তোকে দেখতে অনেকটাই ইচ্ছে করে। অহনা বলল, কি হয়েছে মা তোমার? অহনার মা বলল, তেমন কিছু না, তোকে দেখতে ইচ্ছে করছে। এবার গেলি যে তো 8 মাস হতে চললো। অহনা বলল, আচ্ছা মা, আমি 2 দিন পরে আসবো, তুমি নিজের যত্ন নিও। আর বাবা কোথায়? অহনার মা বলল, ঘুমাচ্ছে, কথা বলবি? অহনা বলল, না সকালে বলবো, এখন আর বিরক্ত করব না। অহনার মা বলল, খেয়েছিস? অহনা বলল, হ্যাঁ মা, তুমি খাইছো? অহনার মা বলল, হ্যাঁ। আচ্ছা তুই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। অহনা বলল, আচ্ছা তুমিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, লাভ ইউ মা। অহনা কল রেখে দিতে মেসেজ আসে, রাতে সাবধানে থেকো, একদম ঘুমাতে পারবে না, কেউ আসছে। অহনা মেসেজটা পাইয়া অনেকটাই সতর্ক হইয়া গেল। রাতে কোনো কিছু ওর সাথে ঘটতে চলেছে বুঝতে পারছে সে। সজাগ হয়ে চোখ দুটো বন্ধ করে রাখলো। গভীর রাত হতে শাওন উঠে পড়ে, মোবাইলের ফ্ল্যাশ অন করে সবাই ঘুমিয়ে আছে। অহনাও ঘুমিয়ে পড়ছে। মেসেজের কথা আর মনে নেই। শাওন অহনাকে শনাক্ত করে তার শিউরে যায়, কামনায় তার দৃষ্টি স্থির, জিভ লোক লোক করছে, যেন লোভনীয় কোনো খাবার দেখছে সে। হালকা আলোয় অহনাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। এক মুহূর্ত সময় নষ্ট না করে শাওন তার গালে স্পর্শ করে। মুহূর্তে শিউরে উঠল অহনা। অহনার মুখে লিপটে থাকা চুলগুলো আলতো করে সরিয়ে দেয় শাওন। হাত দুটো মিশিয়ে নিতে অহনা জেগে উঠে। শাওন সাথে সাথে মুখ চেপে ধরলো তার। গুঙ্গানোর শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। চোখের পলক পড়তে একটা কালো ছায়া এগিয়ে আসে তাদের দিকে। অহনা এক হাত দিয়ে কালো ছায়াটাকে নির্দেশ করে। ছায়াটি খুব কাছে আসতে শাওনের চোখে পড়ে। শাওন এক মুহূর্ত আর দেরি না করে সে তার কাজগুলো নির্দিষ্টভাবে চালিয়ে যাচ্ছে। এদিকে কালো ছায়াটি কাছে এসেই শাওনের কলার চেপে ধরে। শাওন অস্পষ্ট উচ্চারণ করে, কে রে তুই? কালো ছায়াটি উত্তরে বলল, তোর জম। বলে কালো ছায়া মানবটি তাকে শূন্যে ছুঁড়ে মারে। শাওন তাল সামলাতে না পেরে ছিটকে বাইরে পড়ে গেছে। তাঁবুর প্রতিটি লোক সজাগ হয়ে যায়। এমন একটা দৃশ্য দেখতে পাবে কেউ সেটা কল্পনা করে নিয়ে রুমি ইরা বয়ে অহনার পিছে এসে দাঁড়ায়।
টুকি আর হেরি বাহিরে যায়। শাওনকে দেখতে কালো ছায়াটার যেন রাগ ঝরে পড়ছে। সকল রাগ দেখাচ্ছে শাওনের উপর। পুনরায় তার গলা চেপে ধরে। শাওনের চোখ দুটো যেন বাহিরে আসতে চাচ্ছে, জিভ বাহিরে আছে, চোখ পাল্টে গেছে। টুকি হিরে কেউ সাহস পাচ্ছে না তার সামনে যাওয়ার। 1 মিনিটের মাথায় শাওনের পান বেরিয়ে যায়। মাটিতে ছুঁড়ে ফেলে দেয় শাওনকে। অহনা বাইরে বেরিয়ে আসে, কিন্তু দেরি হওয়ার কারণে শাওনকে বাঁচাতে পারলো না। আচমকিত ঘটনায় সবাই হতভম্ব। তাঁবুতে ফিরে যায়। একজন অন্যজনকে শক্ত করে ধরে জড়িয়ে বসে থাকে। কালো ছায়াটি দাঁড়িয়ে আছে শাওনের উল্টোনো চোখের দিকে। ভয়ে অহনার পুরো গা যেন ঘামছে, অনবরত ঢেক গিলছে। ভয়ে ভয়ে একটু সামনে বাড়ায়, পুনরায় আবার এক কদম পিছিয়ে আসে। পরক্ষণে সাহস নিয়ে ছায়াটির সামনে এসে দাঁড়ালো। বলল, কে তুমি? কালো ছায়াটি অহনার দিকে তাকায়। তার চোখ জল করছিল। অহনা তার চেহারাটি পুরোপুরো দেখতে পায় না, শুধু একটা শরীরের কাঠামো আর আগুন জ্বরা চোখ। আর কিছুই নজরে আসছে না। ভয় আরো বেড়ে যায়। নিজেকে আর সামলে রাখতে পারে না সে। কে তুমি? উত্তর দিচ্ছ না কেন? কালো ছায়াটি আবারও নিস্তব্ধ। অহনা হাত বাড়িয়ে দেই কালো ছায়াকে ছোঁয়ার জন্য। হাতটি কালো ছায়ার একদম কাছে আনতেই সে উধাও হয়ে যায়। আসসালামু আলাইকুম। তো 3 নম্বর পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বগুলো খুব তাড়াতাড়ি আপনার মাঝে নিয়ে আসবো। সবাই বেশি বেশি কপি লিঙ্ক করে দিয়েন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আশা করি সেইখানে অনেক বড় বড় কইরা পার্ট আপনা করে দিমু। আশা করি গল্পটা অনেকেরই ভালো লাগবে। তো আর দেরি কেন, তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করি খুব তাড়াতাড়ি গল্পগুলো তুমগুলো উপহার দিমু। ভালো থাইকো আমার প্রিয় অডিয়েন্স গুলা। দেখা হবে পরবর্তী পর্বে। আর যদি তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে পারো, তাহলে গল্পটা নিয়ে আসবো ইউটিউবে।